সম্প্রতি একটা বিষয় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। সেটা হলো শেখ হাসিনা যে পদত্যাগ করেছিলেন সেই পদত্যাগ পত্রটা সবাই দেখতে চেয়েছে। আসলেই কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন? মানে যে নিয়ম শৃঙ্খলা বা নিয়ম মাফিক যে উপায়টা আছে সেই উপায়টা অনুযায়ী কি শেখ হাসিনা সত্যিই পদত্যাগ করেছিলেন? অ্যাকচুয়ালি কি সেই সময়টা তিনি পেয়েছিলেন পদত্যাগ করার, মানে ভারতে চলে যাওয়ার আগে? অনেক প্রশ্নই কিন্তু অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। ছাত্র জনতার গণ বিপ্লবের মুখে আমরা জানি গত 5 আগস্ট পদত্যাগে বাধ্য হয়েছেন দীর্ঘ 1.5 শতকের বেশি শাসন অবস্থায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতে চলে যান। ভারতে চলে যাওয়ার পর সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোনের কথোপকথনে শেখ হাসিনা দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি, তিনি যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়বেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পদ থেকে পদত্যাগ করেননি। তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করেছেনই। এই মতাবস্থায় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা দেখা দিচ্ছে। এই নিয়ে আলোচনার মধ্যেই শেখ হাসিনার পদত্যাগের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই বেরিয়ে এলো এবং ভাইরালও হলো। চিঠিটি মহান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা। ওই চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লিখেছেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমি অঙ্গীকার সবসময় অটুট থাকবে, আমি রাখব। এরকমই কিছু লেখা একটা চিঠি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। চিঠির শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তম স্বার্থে নিয়েছি। এই পদত্যাগ পত্রটি যুগান্তরের হাতেও কিন্তু গেছে। ইভেন অনেক পত্রপত্রিকা এবং মিডিয়া এই চিঠিটি প্রকাশ করেছে। তবে যুগান্তরের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই পদত্যাগ পত্রটি সম্পূর্ণ ফেক বলে দাবি করেছে। শেখ হাসিনা স্বয়ং নিজেই বলেছেন তিনি পদত্যাগ করেননি। সেই সময় যে সিচুয়েশনটা সৃষ্টি হয়েছিল, আসলেই কি শেখ হাসিনা পদত্যাগ করার এবং এত বড় একটি চিঠি লেখার সময়টা তিনি পেয়েছিলেন? প্রসঙ্গত বৈষম্য বিরোধী তুমুল আন্দোলনের মুখে গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। গণ অভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এটা টিভিতে আমরা নিউজ দেখেছি এবং তিনি ভারতে চলে যাচ্ছেন। বেশি সময়ের ব্যবধান কিন্তু ছিল না, তার মধ্যেই এত বড় একটি চিঠি লিখলেন। সেই চিঠিটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হলো। রাষ্ট্রপতি সেই চিঠিটি দেখলেন। সেই চিঠি
হঠাৎ করে বেরিয়ে আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়ে গেল। আসলেই কি? আবার আওয়ামী লীগ ভেরিফাইড পেজে যেটা দেখানো হচ্ছে এটা ফেক। শেখ হাসিনার ফোন আলাপে ডাইরেক্ট তিনি নিজের মুখেই বলছেন তিনি পদত্যাগ করেননি। তাহলে আসল ঘটনাটা কি? আসলেই কি তিনি এই চিঠিটি লিখেছিলেন? আসলেই কি তিনি পদত্যাগ করেছিলেন, নাকি পদত্যাগ না করেই তিনি ভারতে পাড়ি জমান? তাহলে আসল সংবাদটা কি? এটা কি সত্যি নাকি গুজব? আমরা কিছুই জানি না। আশা করছি সঠিক সংবাদ খুব শীঘ্রই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াগুলোতে প্রকাশ পাবে। ধন্যবাদ।